আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। জি, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রংপুর। জি শাইখ, আমি রংপুর পীরগাছা থানা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, মেশকাতুল মাসাবিহের একটি হাদিসে বর্ণিত হয়েছে, 583 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, জিব্রাইল আমিন আমাদের 2 দিন সালাত পড়িয়ে দেখিয়েছেন এবং পড়ার পরে আমাদেরকে বলছেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আপনার পূর্বকার নবীগণের সালাতের ওয়াক্ত। এই দুই সময়ের মধ্যে সালাতের ওয়াক্ত। তাহলে হুম, এখানে আমরা কি বুঝে নেব যে সালাতের ওয়াক্ত যেখানে শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এই দুই সময়ের মধ্যবর্তী টাইমে কি আমাদের সালাত পড়তে হবে, না প্রথম ভাগেই পড়তে হবে? আর আমাদের বাংলাদেশে আহলুল হাদিস, আমরা মানহাজ যারা অনুসরণ করি, তারা দেখা যায় যে আউয়াল ওয়াক্ত বুঝায় প্রথম ভাগে, এবং প্রথম ভাগেই সালাত পড়া হয়। আজান হওয়ার 10-15 মিনিট পরেই সালাত পড়া হয়, বা 20 মিনিট পরেই সালাত পড়া হয়। জি, তো এখন আমরা ঠিক। কোন সময় সালাত আদায় করব, যদি একটু বলতেন, জাজাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহ। হাদিসটির সঠিক ব্যাখ্যা শুনে নেন। আল ওয়াক্তু মা বাইনা হাযাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলাম বলেছেন, মুয়াত্তা মালিক হাদিসটি রয়েছে যে এই যে দুটো সময় দুদিন, হ্যাঁ, সালাত পড়াইলাম, প্রথম দিন আউয়াল ওয়াক্তে আর শেষ দিন হচ্ছে শেষ ওয়াক্তে একবারে। যে কোন সালাতে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই যে পড়িয়ে দেখালাম, এই দুই সময়ের মাঝে হচ্ছে সলাতের ওয়াক্ত। প্রথম দিন আউয়াল ওয়াক্ত দেখিয়ে দিলাম, তার আগে পড়তে পারবে না, তারপর থেকে একবারে শেষ ওয়াক্ত পর্যন্ত পড়তে পারবে। যে শেষ ওয়াক্ত পড়িয়ে দেখালাম দ্বিতীয় দিন, তার থেকে বিলম্ব করবে না, এটা হচ্ছে তার উদ্দেশ্য। এখন বাকি থাকলো যে এর মধ্যে আউয়াল ওয়াক্তের বিষয়টি, একেবারে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, আউয়াল ওয়াক্তে পড়া ওয়াজিব নয়, আউয়াল ওয়াক্তে পড়া হচ্ছে মুস্তাহাব, ভালো। যদি কেউ ধরেন জোহরের জওয়াল হয়ে যাচ্ছে, মাথার উপর থেকে সূর্য গড়ে যাচ্ছে, আমি দামামে বললি 11টা 45, 11টা 45 এখন, এক সময় 11টা 24 পর্যন্ত এসছে এই শীতকালে, কিছুদিন আগে, মাসখানেক আগে। তো 11টা 45 থেকে নিয়ে 12টার মধ্যে পড়ে নিল, এটা বেশি উত্তম। কারণ শীতকাল, এমন না যে জোহরকে ঠান্ডা করার হাদিস এখানে প্রযোজ্য। আর সে যদি সেটাকে 12:30টায় পড়ে, একটাই পড়ে যায়, দেড়টায় পড়ে যায়, হ্যাঁ, যদি কোনো কারণবশত দুটো আড়াইটা আসর পর্যন্ত পড়ে, তাহলে সে গুনাহ করলো না। কিন্তু বিনা কারণে দুটোর সময় জোহর পড়বে, সোয়া দুটোয় পড়বে, একেবারে শেষ সময়ে পড়বে না, এটা করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এটা দেখিয়ে দিয়েছেন, টাইম, শুরু এবং শেষটা দেখিয়েছেন, কখন থেকে শুরু হয় ওয়াক্ত আর কখন শেষ হয় এটা দেখিয়েছেন। বললাম যে কারণবশত বিলম্ব করলে গুনাহগার হবে না, বিনা কারণে যদি খুব বেশি বিলম্ব করে তো গুনাহগার হবে। কিন্তু যদি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট দেরি করেছে, কোনো অসুবিধা নেই, জায়েজ। তবে উত্তমের খেলাফ কাজ হইল। সবগুলি সলাত আউয়াল ওয়াক্তে উত্তম, ওয়াজিব নয়। আবার আমাদের কিছু আহলে হাদিসেরা বাড়াবাড়ি করে, সেটা হচ্ছে আউয়াল ওয়াক্তকে ফরজ করে দেয় এরা। না না না, আউয়াল ওয়াক্ত ফরজ নয় সমস্ত আমাদের কাছে। জি, হ্যাঁ, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, মাযহাব আরবা সমস্ত আইম্মা ফুকাহা বলছেন যে না, আউয়াল ওয়াক্ত হচ্ছে সুন্নাত, মুস্তাহাব আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এইরকম ফজর নামাজ আউয়াল ওয়াক্তে পড়া হচ্ছে বেশি উত্তম। কিন্তু কেউ যদি মাঝখানে পড়ে, একটু লেটে পড়ে, একেবারে ইসফার করে, যেমন হানাফি ভাইরা পড়ছে সূর্য ওঠার 15 মিনিট, 20 মিনিট আগে, এটা অনুত্তম কাজ করছে, অপছন্দনীয় অক্ত, মাকরু অক্তে চলে যাচ্ছে। কিন্তু ধরেন আধা ঘন্টা, 40 মিনিট পর, 45 মিনিট পর পড়ছে, আহ জায়েজ আছে। আহ মাগরিবের সময় এটা শর্ট, কিন্তু শর্ট মানে এই নয় যে 15-20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তা তো 1 ঘন্টা 14 মিনিট টাইম থাকে মাগরিবের আগে, বলেছি মাগরিবের অক্ত সোয়া ঘন্টার মতো থাকে, তারপরে এশার অক্ত শুরু হয়। তো এই এই হচ্ছে আপনার এই হাদিসের সঠিক ব্যাখ্যা। আউয়াল ওয়াক্তে পড়লে বেশি ভালো। একমাত্র আউয়াল ওয়াক্ত পড়বেন, পড়ার চাইতে একটু দেরি করে পড়া জোহরে গরমের দিনে, গ্রীষ্মকালে, একটি মাসলা জেনে রাখেন। আর এশার সালাত সারা বছর,
যত বিলম্বে পড়বেন তত বেশি ভালো, কিন্তু কিন্তু সেটা অর্ধেক রাতের বেশি যেন না হয়ে যায়। অর্ধেক রাতের পরে অনুত্তম সময়। কেউ বলছেন কাজা, সময় শেষ হয়ে গেল, আর সঠিক মত হচ্ছে যে সেটা ওয়াক্তে ইখতিয়ার বা পছন্দনীয় অক্ত, উত্তম অক্তটা চলে গেল আপনার। সেই জন্য যদি এশার সালাদ, যেমন যেমন কেউ 7:30 এখানে আপনার হয়ে যাচ্ছে, আহ আহ, আজান তো হয়ে যাচ্ছে প্রায় 6টা, 6টা 35-এ, 7টার দিকে হয়ে যাচ্ছে। আজকে 7টায় শেষ করেছি আমরা এশার সালাদ। 7টা, 7:30 পড়ার চাইতে এশার সালাদ কেউ যদি 9টায় পড়ে, 10টা পর্যন্ত পড়ে, বেশি উত্তম। কিন্তু কেউ পড়বে 11টা, 12টায়, দেরি করে, না অনুত্তম তখন। বাকি সমস্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়া, আসর আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, মাগরিব আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, ফজর আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, ওয়াজিব নয়। আল্লাহ তাআলা। জি।